মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো একে অপরকে আঘাত করে কথা বলবে না। কিন্তু আমরা বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে অন্যতম বৃহত্তম দল হচ্ছে জামায়াত ইসলামী। আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন নেতা, বিশেষ করে যদি আমি রুহুল কবির রিজভী আহমেদের কথা বলি, তিনি আজও বলেছেন যে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলছে এবং জামায়াতের যে কার্যক্রম সেটি নিয়ে প্রশ্ন উঠছে। আমরা আজকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে ছাত্র শিবিরের যে ছাত্র সংবাদ মুখপাত্র, সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে বলা হয়েছে সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। বিএনপি জামায়াতের এই সম্পর্কে রসায়নটা এখন কি অবস্থায় আছে এবং জামায়াতকে যে কাজগুলো জামায়াত করছে, যেই বিষয়গুলো জামায়াত বলছে কিংবা করছে, সেগুলোর ব্যাপারে বিএনপির আসলে অবস্থানটা কি? দেখেন, বিএনপি জামাতের সাথে দেখেন একবারও আপনি এই 6 মাসে বলতে পারবেন না যে বিএনপি গায়ে পড়ে জামাতকে নিয়ে কিছু বলেছে। বরং জামাত আসার প্রথম দিন থেকেই বিএনপি নিয়ে যে কথাটা প্রথম দিয়ে শুরু করলেন, যে বিভিন্ন জায়গায় বিএনপির যে সমস্যাগুলো অনেকে বহিষ্কার করেছে বা কিছু, বিএনপি কিন্তু অ্যাকশনে যাচ্ছে। বাট জামাত যেটা করেছে, জামাত দখলবাজি কিন্তু জামাত সবচেয়ে বেশি করেছে বড় বড় জায়গাগুলোতে, সব বড় বড় জায়গাগুলো, ছোট ছোট জায়গা না। অথচ সেই জামাত যদি বলে বিএনপিকে যে এক স্বৈরাচার যে গিয়ে আরেক স্বৈরাচারকে আমরা সাপোর্ট দিব বা এই ধরনের এই কথাটা বললে কিন্তু আর কোনো পথ থাকে না খোলা আপনার সাথে আলোচনা করার। আপনি প্রথমেই আমাকে যদি মানে এটা অশুভ কথা দিয়ে শুরু করেন, তাহলে আমার আর কোনো পথ থাকে না। তারপরেও বিএনপি অনেক দিন সহ্য করেছে, কিছু বলে না। আপনি দেখেন যত ভালো জায়গাগুলোয় বিএনপি অনেক দিন এই দেশ পরিচালনা করেছে। বিএনপির ছাত্র সংগঠন অনেক শক্তিশালী প্রথম থেকেই। সেই ছাত্র সংগঠনের ছাত্ররাই তো পরবর্তীতে বিভিন্ন চাকরি টাকরি করে। সো বিএনপির অনেক মানুষই বড় বড় জায়গাগুলোতে এমনিতেই বিএনপি মনাম বিএনপি করে তার কিন্তু না। তো তারপরেও যখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় একজনের মানে ওই জায়গায় বসার মতো সমস্ত যোগ্যতা থাকার পরও যখন দেখি যে অন্য মনার লোকজনদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন মানে প্রশাসনের সর্বোচ্চ জায়গাগুলোতে, তাদের কিন্তু লোকজন কম, বিএনপির চেয়ে বেশি না। তারপরে যখন ঘুরে ঘুরে করে বসানো হয় এবং একটা পর্যায়ে যখন না পাওয়া যায়, আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে একটা জায়গায় তারা বলেছিল যে সফট বিএনপি, যদি কোথাও নাই পাওয়া যায় কোনো মানুষ, তাহলে সফট বিএনপি নিয়ে আসো, মানে বিএনপি আনা যাবে না যদি কোনো লোকই না পাওয়া যায়। এখন তো একটা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সবার সরকার এটা, তো সেই সরকারকে জামায়াত বাধ্য করতে পারছে, বিএনপি পারছে না কেন? জামায়াত এটার একটা বড় লম্বা ইতিহাস আছে, আপনিও জানেন। আপনি আমাকে প্রশ্ন করছেন প্রশ্ন করার মতো। আজকালকার যারা বৈষম্য বিরোধী ছাত্ররা আছে, আমাদের ছেলেগুলো যারা সামনের কাতারে ছিল, আমরা অস্বীকার করি না, তাদের অনেকেই একটা সময় ছাত্রলীগ করতো বা একটা পর্যায়ে কিন্তু তারা বলেছে, কেউ কেউ বলেছে, আমরা তাদের কথাই যদি কুট করে বলি যে আমরা একটা সময় নিজেকে বাঁচানোর জন্য আমরা হেলমেট পরেছি। একটা সময় আমরা ছাত্রলীগের ওখানে আমরা আমাদের সন্তানদের তুলে দিয়েছি। এই যে জিনিসগুলো, তো তখন আপনার মনে করেন যে যারা এই কথাগুলো বলে এবং তাতে বোঝা যায় যে কাদের সঙ্গে তাদের সম্পর্কটা।